হে সপ্তর্ষি মণ্ডল, আমি জানি আপনারা নিজ স্থানেই আছেন, কিন্তু সূর্যের প্রখর কিরণে আমি আপনাদের দেখতে পাচ্ছি না। আপনারা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে খনাকে ফেরত পাঠিয়েছিলেন। সেই খনা আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। এ পরীক্ষা খনার একার নয়, এ পরীক্ষা আপনাদেরও। হ্যাঁ সপ্তর্ষি মণ্ডল, এ পরীক্ষা আপনাদেরও। হে অন্তরিক্ষ, আমরা সবাই তোমার অংশ। এই প্রকৃতি, এই মাটি, জল, হাওয়া সবই তোমার। তাই এই সব কিছুকে রক্ষা করার দায়িত্ব তোমার। প্রকৃতিকে নারীর প্রতিরূপ হিসেবেই ধরা হয়, তাই তোমার রীতি অনুযায়ী নারীরও পুরুষের মতো সমান গুরুত্ব আছে। সেই নারীর সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব তোমার। আজ খনার পরীক্ষা মানে সেই সম্মান আর মর্যাদার পরীক্ষা। এই পরীক্ষায় খনাকে উত্তীর্ণ হতেই হবে। যদি খনা অনুত্তীর্ণ হয়, তার অর্থ এই প্রকৃতি অনুত্তীর্ণ হলো। কিন্তু তা তো কিছুতেই হতে দেওয়া যায় না। তাই তোমাকে কিছু একটা করতেই হবে। এ আমার আবেদন। হে অন্তরিক্ষ, হে আমার অন্তরের আবেদন। আজকের দিনটা আমার জন্য কেমন হয়ে উঠবে জানি না, তবে ভাই কাকার জন্য এক নতুন পথ হয়তো খুলে দেবে। কারণ আমি যেরকম ভেবেছি সেই রকমই করব। কি করছো? কি ওকে আটকাতেই হবে মাসুমা। খনা মহান আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমার সিদ্ধান্তের উপর কোনো রকম সন্দেহ প্রকাশ করবে না। ভরসা রাখো ত্রিজটা, ওরা পরস্পর দেখা করুক না, ফলাফল তোমার দিকেই যাবে। আপনি নিশ্চিত? আপনি একেবারে নিশ্চিত হয়ে বলছেন মাসুমা? ওদের কিন্তু অনেক কষ্টে পৃথক করা গেছে। এখনো ওরা পৃথকই থাকবে। তুমি দেখো, ওদের পরস্পরের দূরত্ব আরো বেড়ে যাবে। মিলিয়ে নিও ত্রিজটা। ভাই কাকার মন থেকে সমস্ত সংশয় আজ আমি মুছে দেব, তবেই আমার ভাই কাকাকে আবার আমি ফিরে পাবো। তুমি শুয়ে থাকো। আমার একটা কথা মন দিয়ে শোনো। তুমি এখানে? আমি তোমার কাছেই এসেছি। আমি যে মহাকুণ্ডগোলাকে শান্ত করেছি সেটা তোমার পছন্দ নয়, তাই না? আমি জানি তুমি সব সময় চাইতে তুমি মহাকুণ্ডগোলাকে শান্ত করবে। এ তুমি কি বলছো খনা?
তুমি যা করেছো তাতে আমার গর্বে বুক ভরে গেছে। তার কারণ আমি কারণ তুমি সিংহলকে খুব ভালোবাসো। মহাকুণ্ডগোলা যে সিংহলের এত ক্ষতি করেছে তার জন্য আমি মহাকুণ্ডগোলাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ও যে তোমার আর আমার মধ্যে ব্যবধানের সৃষ্টি করতে চেয়েছে এর জন্য আমি ওকে পুরোপুরি ক্ষমা করিনি। তুমি যে আমার সামনে এসব কথা বলবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি করা। কেন ভাবতে পারোনি? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, তবুও কেন তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাইছিলে? কারণ তুমি যে আমার থেকে জয়দ্রথকে বেশি পছন্দ করো না, তাই তো আমি। ও তাহলে তুমি আমাকে ভালোবাসো? তুমি জানো তুমি আমার সাথে কথা বলছিলে না বলে আমার কত কষ্ট হয়েছে। সত্যি সত্যি খোলা মা, তুমি আমাকে ঘৃণা করো না তো? বলো একবার, বলো করো না আমাকে। তুমি আমার সাথে কথা বলবে তো? ভাই কাকা আমার কোন আমার সঙ্গে আমার ভাব, আমার ভাব, আমার ভাব, তোমাকে আরেকটা কথা বলবো? দেখো আমি সবাতে একটাও মিথ্যে কথা বলবো না, সব সত্যি কথা বলবো। কিন্তু অনেকেই তো চায় তুমি সবাতে মিথ্যা কথা বলো। তুমি তো চাও না, তাই তোমার জন্য আমি মিথ্যে কথা বলবো না। আমার জন্য? তোমার জন্য। দেখে নিও আমি কথাটা যেভাবেই হোক রাখবো, আর যদি না পারি তাহলে তুমি আমার যে কোনো শাস্তি দিতে পারো। তুই বোকা মেয়ে, আমি কখনো তোমাকে শাস্তি দিতে পারি? তুমি আমার খনা মানা, খনা বোকা কাঁদে। ভাই কাকাকে যে কথা দিয়েছি তার আর কোনো পরিবর্তন হবে না। সবার সামনে কেউই আমাকে দিয়ে মিথ্যে বাড়াতে পারবে না, কিছুতেই না। প্রণাম স্বামী। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি চিন্তিত। খনার ধর্মমাতা ধর্মপিতা হিসেবে আমাদের কি একবার প্রাসাদে যাওয়া উচিত নয়? খনা যখন জন্মগ্রহণ করলো তখন আপনিই বলেছিলেন খনা হলো সিংহলের নারীদের পক্ষে শেষ আশা, আর আজ তারই সততা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি বলুন, এটা কি মেনে নেওয়া যায়? আপনি কি এখনো নীরবই থাকবেন, কোনো কথাই বলবেন না? সেই শৈশব থেকেই খনাকে এত বিপদের সম্মুখীন হতে হয়েছে, আর তার উপর আজ এই কঠিন পরীক্ষা। খনার জীবনটা কি কঠিন থেকে কঠিনতর লড়াইয়ে আবর্তিত হতে হতে শেষ হয়ে যাবে? অন্তত একবারের জন্য কিছু বলুন স্বামী। আজকের এই বিপদের দিনেও কি আপনি এভাবে চুপ করে থাকবেন? আজ হয়তো তোমরা কেউই আমার মতো ব্যথিত নও,
যাই হোক, তুমি চাইলে প্রাসাদে যেতে পারো, কিন্তু আমার যা করণীয় আমাকে এখানে থেকেই করতে হবে। তাহলে কি কোনো আশার আলো আছে? আমরা কি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারি স্বামী? হে মা দুর্গা, আজ এই ছোট্ট মেয়েটার সামনে এক কঠিন পরীক্ষা। আজ ওকে তোমাকে পথ দেখাতেই হবে, কারণ তুমি তো তাদের সাহায্য করো যারা অসৎ পথকে বর্জন করে। তোমার দিকে চেয়ে আছি মা, তোমার দিকে চেয়ে আছি। হে মা, সিংহলকে তুমি যেভাবে এতদিন রক্ষা করে এসেছো, আজ এই ছোট্ট শিশুটিকেও সেভাবে রক্ষা করো, কারণ খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। আজ যদি ওই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়, তাহলে তা সিংহলের সকলের পক্ষেই অপমানসূচক হবে, সামগ্রিকভাবে নারীদের অপমান হবে। আজ তুমি সেই নারী সম্মান রক্ষা করো মা, নারীর সম্মান রক্ষা করো। মা দুর্গা, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে শপথ করছি, ভাই কাকাকে আমি যা কথা দিয়েছি তা আমি রাখবো। আমি কোনোভাবেই মিথ্যে কথা বলবো না, বা অর্থ সত্যিও বলবো না। তাতে আমার যা হয় হবে। খনা, খনা, এই সিদ্ধান্ত তুমি নিও না, এতে শুধুই তোমার ক্ষতি হবে। খনা, খনা, তুমি কেন বুঝতে পারছো না? এই সিদ্ধান্তের ফলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। তুমি যা যা ভালোবাসো তুমি আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিন্তু জয়ম, মিথ্যে বলে তো সবকিছু পাওয়ার আশা করা ঠিক না। সেটা আমি কি করে করি বলো? কিন্তু খনা, তোমার এই সিদ্ধান্তের ফলে তোমার কি অবস্থা হবে, আর সে অবস্থা তোমার বাবা মা মেনে নিতে পারবে না। খনা, তাদের কথা তুমি একবারও ভাববে না? রাজিমা, আমি যদি সততার পথ না ছাড়ি তাহলে বোধহয় আমার বাবা মা বেশি আনন্দিত হবেন, তাই না? হে মা, এইটুকু শিশুকে মিথ্যে শেখায় কিভাবে? আর যে শিশু সত্যের জন্য এতটা দৃঢ় প্রতিজ্ঞ, তাকে তুমি রক্ষা করবে না? রাজিমা, তুমি কাঁদছো কেন? আমি তো সকলের মঙ্গল চাই। মিথ্যে বলে কি সকলের মঙ্গল করা যায়? না খনা, তা হয়তো করা যায় না, কিন্তু এই ছোট্ট বয়সে এত কিছু করে কেউ তোমাকে বুঝলো না, কেউ তোমার মর্ম বুঝলো না খনা। এটাই আমার দুঃখ। হে ঈশ্বর, একটা পথ দেখাও। এভাবে নিশ্চিত পরাজয়ের দিকে খনাকে ঠেলে দিতে পারি না। রাজু, আমি রানীমার কাছে শুনলাম আপনি উষা লগ্ন থেকে এখনো অবধি জলগ্রহণ করেননি। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন রাজু? এ কষ্ট তো তবু সহ্য করে নেওয়া যায়, কিন্তু খনা মা যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে সে কষ্ট সহ্য করা যায় না রাজপুরোহিত মশাই।
খনা মাঝে টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। রাজু, আপনার মনোকষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি, এই রাজপ্রাসাদের অনেকেই তাদের সীমা অতিক্রম করে নানা রকম আলোচনা করছেন। আর এই কথা যদি সাধারণ প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই এই রাজবংশের ওপরে তাদের একটা সন্দেহ তৈরি হবে। রাজন, এটা কোনো মতেই কাম্য নয়। কিন্তু খনা যা বলে তা তো স্বাভাবিকভাবেই বলে, আর তাই জন্যই তো আচার্যদেব খনাকে সিংহলের ভাগ্যলক্ষ্মী হিসাবে ঘোষণা করেছে। রাজন, এও এক অত্যন্ত সমস্যার কারণ। এই পরীক্ষার পর রাজকুমারীর সততা আর ভাগ্যলক্ষ্মী হয়ে ওঠা নিয়ে প্রশ্ন উঠবে, আর তখন আমরা আচার্যদেবের কি করে মুখোমুখি হব রাজন? আচার্যদেবের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে এই কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সত্যি মেনে নেওয়া যায় না রাজন। সপ্তম বর্ষীয়া রাজকন্যাকে প্রশ্ন করবেন কতজন পণ্ডিত ব্যক্তি? হাস্যকর, সত্যি প্রহসন। আসলে খনা রাজকুমারী বলেই বোধহয় ওকে এইসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাজন, আমিও একজন পিতা, তাই আপনার মনোকষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তবুও বলছি, এই দেশে রাজা হওয়ার জন্য আপনাকে হয়তো অনেক প্রতিবন্ধকতায় আটকে যেতে হবে, কিন্তু আমি এই দেশের ধর্মীয় প্রধান, তাই আমি দেখব যাতে কোনো মতেই নারীর সম্মান যেন নষ্ট না হয়। তাই প্রয়োজনে আমার কণ্ঠ রাজকুমারী খনার সাহায্যার্থে প্রতিবাদে মুখর হয়ে উঠবে। আপনি শুধু এটুকু করার অনুমতি আমাকে দিন রাজন, যাতে রাজকুমারী খনার সম্মানার্থে আমি যেন এই কাজটা করতে পারি। আমাকে এটা করতেই হবে রাজন। আচ্ছা, আপনার কি মনে হয় আমার কন্যা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? যুগ যুগ ধরে নারীরা যখন কঠিন পরীক্ষায় পড়েছেন তখন ঈশ্বর তাদের সহায়তা করেছেন। বস্ত্রহরণের সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সহায়তা করেছিলেন। আমি আপনাকে বলছি রাজন, আপনি দেখবেন রাজকুমারী খনার সহায়তায় স্বয়ং ঈশ্বর সচেষ্ট হবেন। এ আমার বিশ্বাস রাজন, এ আমার দৃঢ় বিশ্বাস।